অনেক দিন হলো লাড্ডু তার বন্ধুর বাড়ি যায়নি, তাই লাড্ডুর ইচ্ছা হয়েছে তার বন্ধুর বাড়ি যাবে। সেই জন্য এই যে ওর বন্ধুর বাড়িতে ওকে নিয়ে চলে এসেছি। আর এখানে ও কিন্তু নিজের আসন গ্রহণ করে নিয়েছে। সব বন্ধুদের সাথে ওকে কত সুন্দর লাগছে দেখো। সকাল সকাল এসেছি লাড্ডুকে দাদাদের বাড়িতে রাখতে। তো রাখার পর চলে এসেছি ম্যাকেঞ্জি এখানে। তো এখানে নিরামিষ ডালপুরি পাওয়া যায়। বেশ কয়েকবার ফোনে দেখেছিলাম কিন্তু একবারও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টে এখান থেকেই সারা হোক। তো খাবারটা এত সুন্দর ছিল কি বলবো, সম্পূর্ণ নিরামিষ কিন্তু দারুণ সুন্দর। বাড়ি এসে আমি টুকটাক রান্না করলাম সৌমেনের জন্য, কারণ বাবানের স্কুলে বাবান আর আমার নেমন্তন্ন আছে খেতে যাওয়ার জন্য। ওই যে সরস্বতী পুজো হয়েছে সেই উপলক্ষেই স্কুলে খাওয়াবে। তো বেশ সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে গেছি। এদিকে দিদি, আয়ুষী, আমি আর বাবান একসাথে যাচ্ছি। ফাঁকায় ফাঁকায় এখন বসে পড়েছি। আর এটা ছিল আজকের মেনু: পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি আর ছিল মিষ্টি। খাওয়া দাওয়া শেষে আমি দিদি একটু গল্প করছিলাম, ছেলেগুলো একটু খেলা করছিল, বদমাইশি করছিল। তারপরে দিদি চলে গেল ঘরে, কারণ দাদাকে খেতে দিতে হবে। সৌমেন এখন আসেনি, তাই আমি একটু আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি। ওই যে দূরে আমার বান্ধবী আসছে, তো ওর জন্য অপেক্ষা করলাম। তো অনেক বান্ধবীর সঙ্গে কিন্তু আবার দেখা হয়ে গেল, সব একে একে আসছিল খাওয়া দাওয়া করতে। দুপুরে কাজ টাজ করে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সৌমেন যে স্কুলে ছোটোবেলায় পড়তো সেই স্কুলে, এই যে মুরালিপুকুর হাই স্কুল। তো এখানে এসে প্রথমে মাকে দর্শন করলাম আর ওদের স্কুলটাও একটু ঘুরিয়ে দেখালাম। তো বললো যে আগের স্কুলটা আর কিছুই সেরকম নেই, সব নতুন করে তৈরি হচ্ছে। ওখানে কিছুটা সময় কাটানোর পরে যেই একটু সন্ধে সন্ধে লাগলো, তখন আমরা চলে এসেছি মানিকপুরে। তো এখানে না খুব সুন্দর করে ধুমধাম করে কিন্তু সরস্বতী পুজো হয় এই বিএড কলেজে। তো আগে কলেজে ঢোকার আগে কিন্তু একটা মেলা বসেছে, তো ওই মেলাতেই আমরা একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি যে কেমন কি মেলা এসছে। আর মেলা মানেই তো চারিদিকে একটা রঙিন রঙিন লাইটের ব্যাপার, তো বেশ ভালোই লাগলো। তো একটু খিদে পেয়ে গেছিলো, এখানে নিরামিষ ঘুগনি আর নিরামিষ ভেজিটেবল চপ পেলাম বহুদিন পর, সেটাই কিন্তু একটু খেয়ে নিলাম। কলেজে ঢোকার মুখেই এটাকে দেখে বাবান তো একটু হয়ে দাঁড়িয়েই গেল। তো যাই হোক, কলেজের ভেতরে চলে এসছে। আর এখানে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে কাজ করেছে। আর এটা হচ্ছে প্রতিমা, খুব সুন্দর তৈরি হয়েছে প্রতিমাটা। তারপরে চলে এলাম যেখানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে, তার সামনে একটা ফাঁকা মাঠ। তো সেই মাঠেই কিন্তু এখন আমরা একটু ঘোরাঘুরি করছি। আর এদিকে না দুটো সেলফি জোন বানিয়েছে, তো চলো ওখানেও একটু সেলফি টেলফি তুলে নিই। ছবি টবি কিন্তু আমাদের তোলা হয়ে গেছে। আর এই সাইডে এত সুন্দর সুন্দর ফুলগুলো রেখেছে, তো দেখি কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে আমি দুপুরে যেমন সেজেছিলাম সেই রকমই কিন্তু আমি চলে এসেছি। ফেরার পথে বাবানকে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর বাবানের মুখটা দেখো, বেচারা কেমন হয়ে গেছিলো। আর মেলা থেকে আরেকটু দই ফুচকা খেয়ে নিলাম। তারপর এখন আমরা চলে যাব মামার বাড়িতে, ওখানেই আজকে থাকবো। তো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, রাধে রাধে।